প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং বাসাতে নিরাপদে আছো। আমি ARM রুহুল কায়ুম, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের। তোমাদেরকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। তোমরা জেনে থাকবে অলরেডি যে EduHelper নামে একটি চ্যানেলে আমি আমার ক্লাসগুলো আপলোড দিই এবং তোমাদের নির্ধারিত ফেসবুকের যে পেজ আছে সেখানে তুমি ক্লাসগুলো পেয়ে থাকবে। আমরা প্রথম বর্ষের একবারে প্রথম দিকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো ক্লাসে আলোচনা করার কথা ছিল। এই রকম বায়োলজির সাথে সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র পরীক্ষার জন্যই নয়, ভবিষ্যতে যখন তুমি বিশ্ববিদ্যালয়, মেডিকেল অথবা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, সেই জায়গাগুলোতে বায়োলজির যে বেসিক প্রশ্নের ধরন আছে এবং বায়োলজির শেখার যে বিষয়গুলো আছে এবং সিলেবাসে অন্তর্ভুক্ত শিক্ষণফলের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি প্রতিটি ক্লাসই তুমি অত্যন্ত গুরুত্ব সহকারে উপভোগ করবে এবং শিখতে পারবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লাসগুলো বারবার দেখতে পাবে, এজন্য এগুলোর ভিডিও আমরা আপলোড করে দিচ্ছি। তুমি ডাউনলোড করে পরবর্তী সময়ে একবার দুইবার বা তোমার যতক্ষণ না বায়োলজির একটি নির্দিষ্ট টপিক সম্পর্কে ধারণা পরিষ্কার না হয় ততক্ষণ পর্যন্ত তুমি চাইলেই এই ভিডিওটি দেখতে পারো। তাহলে আজকে আমরা বায়োলজির সিলেবাস নিয়ে ডিটেল আলোচনা করব। বায়োলজির সিলেবাসে এই এক বছরে তোমাকে, অর্থাৎ প্রথম বর্ষে তোমাকে কি কি টপিকস নিয়ে পড়ানো হবে এবং বোটানি বা উদ্ভিদ বিজ্ঞান এই বিষয়টিতে শিক্ষণফলে কি কি জিনিস নিয়ে তোমাকে শেখানো যেতে পারে এবং তুমি কি কি বিষয়ে জ্ঞান লাভ করবে তার একটা বিস্তারিত রূপরেখা দুইটি ক্লাসে পাবে। আজকে প্রথম ক্লাস, আজকে 1 থেকে 7 অধ্যায় পর্যন্ত আলোচনা করব এবং এর পরের ক্লাসে আমরা 8 থেকে 12 অধ্যায় পর্যন্ত আলোচনা করব। প্রতিটা অধ্যায়ের একটা শর্ট সামারি পেলে তুমি নিজেই তখন আইডিয়া করতে পারবা যে বায়োলজিতে এই বছর তোমাকে কোন কোন বিষয় নিয়ে পড়ানো হবে এবং বিষয়গুলোর বিষয়বস্তুগুলো কি, বিষয়গুলোর ভিতরের সারমর্ম সম্পর্কে আইডিয়া পাবা। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পর্দায় দেখতে পাচ্ছ NCTB অনুমোদিত বাজারে যতগুলো বই আছে তাদেরকে কতগুলো স্পেসিফিক শিক্ষণফলের উপর ভিত্তি করে বইগুলোকে লিখতে হয়েছে। বাজারে 30টার উপরে বায়োলজি বই আছে, পুরাতন নতুন মিলিয়ে। তাহলে সেখানে কিছু শিক্ষণফল বোর্ড ফিক্সড করে দিয়েছে যে সিলেবাসে এই টপিকসগুলো থাকবে, তার উপর ভিত্তি করে রাইটার্সরা তাদের বইগুলো লিখেছে। তো তোমাকে আমি এই এক বছরে কি কি বিষয়ে পড়াবো উদ্ভিদ বিজ্ঞানের, বিশেষ করে যেহেতু প্রথম বর্ষের কথা বলছি, তাহলে তার একটা সামারি আমি এই আজকের ক্লাসে উপস্থাপন করব এবং এটা কভার করবে অধ্যায় 1 থেকে 7 পর্যন্ত, আর 8 থেকে বাকিটা আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। তুমি প্রথম অধ্যায়টা যদি খেয়াল করো তাহলে ওখানে দেখো প্রথম অধ্যায়ের নাম লেখা আছে কোষ ও কোষের গঠন। বুঝতেই পারছো, কোষ ও কোষের গঠন, তার মানে ক্লাস 9-10-এর সাথে অনেক কিছু তুমি মিল পাবা, অমিলেরও অভাব নেই। অনেক কিছু নতুন জিনিস এখানে শেখানো হবে। নতুন জিনিসগুলোই আগে বলি, যেমন তুমি এখানে প্রোটিন সংশ্লেষণ, যেটাকে আমরা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন নামে চিনি, এটা সম্পর্কে আইডিয়া পাবা। তুমি এখানে জেনেটিক কোড, জিনোম সম্পর্কে আইডিয়া পাবা। এখানে তুমি জানতে পারবা যে জিন এবং ক্রোমোজোমের সাথে পার্থক্য কি, ক্রোমোজোমের সাথে ডিএনএর পার্থক্য কি, এবং একই সাথে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি নিয়ে পড়ানো হবে। একবারে নতুন জিনিস তোমার জন্য এটা। এছাড়া তোমাকে কোষ ঝিল্লির গঠন পড়ানো হবে, যেটা ফ্লুইড মোজাইক মডেলের আদলে, তার মতবাদ অনুসারে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিকের মডেল পড়ানো হবে, যেটাকে আমরা বলি ডাবল হেলিক্স মডেল। 9-10-এ যদিও পড়ে আসছো, ইন্টারমিডিয়েটে এটা সম্পূর্ণ নতুন। এছাড়াও বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গলজি অ্যাপারেটাস, নিউক্লিয়াস, প্লাস্টিড, এগুলো নিয়েও পড়ানো হবে, যেগুলো তুমি ক্লাস 9-10 অনেকটা পড়ে আসছো। কোষ সম্পর্কে খুব বেসিক ধারণা পাবা। টিস্যু, কোষের সাথে পার্থক্য কি, বিভিন্ন প্রকার কোষ, বিভিন্ন প্রকার
প্রোটিন উপাদান বা সাইটোপ্লাজমিক উপাদানগুলোর নাম, বিভিন্ন সাইটোপ্লাজমিক অঙ্গাণু তারা কোন কোন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি তার বর্ণনা সহ ডিটেল কিছু এই অধ্যায়ে আলোচনা করা হবে এবং প্র্যাকটিক্যালের অন্তর্ভুক্ত বিষয়ও এখানে আছে। যেমন পেঁয়াজের কোষ বের করে তোমাকে দেখাবো ল্যাবে, অ্যামিবার কোষ তোমাকে দেখানো হবে বায়োলজি ল্যাবে। আশা করছি সেখানে আমরা ওইগুলো নিয়ে আবার ডিটেল আলোচনা করব ব্যবহারিক অংশে গিয়ে। দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে, দেখো লেখা আছে কোষ বিভাজন। এখানে তোমাকে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন নিয়ে পড়াবো, এর সাথেও অ্যামাইটোসিস নিয়েও কিছুটা কথা বলবো। কিন্তু মাইটোসিসকে এখানে কিন্তু নতুনভাবে পড়ানো হবে, তুমি 9-10-এ যেভাবে পড়েছো সেভাবে ঠিক না। এখানে কোষচক্রের অন্তর্ভুক্ত বিষয় হিসাবে মাইটোসিসকে দেখানো হবে এবং তার আলোকে ব্যাখ্যা দেওয়া হবে। অর্থাৎ আমরা সেল সাইকেল বা কোষচক্র তার এম ফেজে মাইটোসিসকে আলোচনা করব, আর ইন্টারফেজে আমরা G1 তারপরে এস পর্যায় এবং G2 নিয়ে আলোচনা করব। এবং মিওসিস কোষ বিভাজন এটা তোমার জন্য সম্পূর্ণ নতুন, 9-10-এ তো মিওসিস কোষ বিভাজনের খুব সামান্যই ছিল। এবং একই সাথে আমরা ইরেগুলার মাইটোসিস কোষ বিভাজন নিয়ে কথা বলবো, কোষের মৃত্যু নিয়ে কথা বলবো, এছাড়াও অন্যান্য কোষের সাথে কোষের বিভাজনের সাথে সম্পর্কিত তথ্যাদি নিয়ে এখানে কথা হবে। এবার আসা যাক তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম দেখতে পাচ্ছ বায়োকেমিস্ট্রি। তার মানে যারা ক্লাস 9-10-এ জৈব যৌগ ভালো করে পড়ে আসছো তাদের জন্য এটা অনেক সহজ হবে। কোষ রসায়ন, কোষের মধ্যে যে রসায়ন আছে, কোষের মধ্যে প্রোটিন আছে, লিপিড আছে, শর্করা আছে, এনজাইম কোষ থেকে নিঃসৃত হয় বহিঃকর গ্রন্থি থেকে, তাই তো আমরা জানি অলরেডি। এছাড়াও কোষের মধ্যে এই সকল উপাদান কিভাবে কাজ করে, তারা কিভাবে তাদের সংশ্লেষণ প্রক্রিয়াটা স্বাভাবিক রাখে, তাদের বিভিন্ন প্রকারভেদ, তাদের প্রয়োজনীয়তা, খাদ্যে তাদের অবদান, নানা বিষয়দের নিয়ে এখানে আলোচনা করা হবে। মূলত 4টা টপিকস, প্রোটিন, লিপিড, শর্করা বা কার্বোহাইড্রেট এবং সর্বশেষ এনজাইম, এটা নিয়ে এখানে পড়ানো হবে ডিটেল কোষ রসায়ন। এবং এখানে কিন্তু তোমাকে বিভিন্ন আণবিক গঠনগুলো আমরা কেমিস্ট্রির মতো বেনজিন বলয়ে বা অ্যালিফেটিক অ্যারোমেটিক স্ট্রাকচারগুলো নিয়ে এখানে ডিটেল আলোচনা করব। আশা করছি এই ক্লাসটাও খুব উপভোগ করবে। আমরা এমনভাবে এই ক্লাসগুলো শুরু করব যাতে তোমার 9-10-এর বেসিকের ঘাটতি থাকলেও যাতে তুমি হতাশ না হয়ে পড়ো, তোমাকে হাতে কলমে আমরা শেখানোর চেষ্টা করব। কিন্তু তোমার বারবার একটা কথা বলি যে তোমার আগ্রহটা অনেক বেশি থাকতে হবে। তুমি যদি তোমার আগ্রহকে প্রদর্শন না করো তবে ক্লাসগুলো উপভোগ করবে না, বিরক্ত লাগবে, দিন দিন তোমার কাছে সায়েন্স হয়ে যাবে একটি কঠিন বিষয়, এতটাই কঠিন বিষয় যে তুমি তখন আর পেরে উঠবে না। আশা করছি প্রথম থেকেই তুমি সিরিয়াসলি সব ক্লাসগুলো করবে। চতুর্থ অধ্যায় সব থেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এই সেন্সে বলছি কারণ এটার পুরোটাই তোমার কাছে নতুন। বাকিগুলো যে কম গুরুত্বপূর্ণ এরকম না, কিন্তু চতুর্থ অধ্যায় পুরোটাই তোমার জন্য নতুন। এখানে অণুজীব নিয়ে আলোচনা করা হবে, মাইক্রো অর্গানিজম অধ্যায়টার নাম। এখানে ভাইরাস নিয়ে আলোচনা করা হবে, ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হবে, ম্যালেরিয়া পরজীবী নিয়ে আলোচনা করা হবে এবং ভাইরাস ঘটিত অসংখ্য রোগ নিয়ে আলোচনা করা হবে। এমনকি আমি এখানে এই রিসেন্ট যে ইবোলা এটা নিয়েও আলোচনা করব, রিসেন্ট ভাইরাস আমাদের যে করোনা এটা নিয়েও আলোচনা করব, অ্যানথ্রাক্স নিয়ে আলোচনা করব, ডেঙ্গু নিয়ে, চিকনগুনিয়া নিয়ে, যত ভাইরাল ডিজিজ আছে সব নিয়ে আলোচনা করা হবে। হেপাটাইটিস, জন্ডিস বলি আমরা, সেটা নিয়ে আলোচনা করা হবে। ভাইরাস কিভাবে সংখ্যা বৃদ্ধি করে, ভাইরাস জীব না জড়, ভাইরাস দেখতে কেমন, ভাইরাস কিভাবে আমাদের শরীরে ঢোকে, এত ভাইরাস থাকা সত্ত্বেও কেন সব ভাইরাস আমাদের রোগ তৈরি করে না, নানা কিছু এখানে আছে। অনেক প্রশ্ন তোমার মাথায় আসবে, সবগুলোর উত্তর দিব। ব্যাকটেরিয়া একই জিনিস, ব্যাকটেরিয়ার গঠন, আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়া দেখতে কেমন, ব্যাকটেরিয়ার টাইপ কত রকম, কি কি রোগ তৈরি করে, ব্যাকটেরিয়া আমাদের উপকার করে না অপকার করে, ব্যাকটেরিয়া কোষীয় না অকোষীয়, এই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে। এবং সর্বশেষ একটি রোগ নিয়ে আলোচনা করা হবে, সেটা ম্যালেরিয়ার জ্বর। খুব কমন একটা অসুখ, এটার মাধ্যমে তুমি জানতে পারবা যে আমাদের জ্বর কেন আসে, ম্যালেরিয়া হলে কি হয়, কেন কাঁপুনি হয়, কেন মশার জ্বর আসে না, কার মাধ্যমে রক্তটা ছড়িয়ে পড়ে, এই জীবাণুটা পৃথিবীর কোথায় ছিল, কিভাবে মানুষের দেহে অভিযোজিত হলো, হাদা গাদা কোশ্চিন তুমি এখানে পাবা এবং যেগুলো তুমি আমাকে জিজ্ঞেস করবা এবং আমি লেকচারে তোমাকে উল্লেখ করে দিব। আশা করছি খুব ইন্টারেস্টিং একটি অধ্যায়। দেখো সবগুলোই আমাদের সাথে রিলেটেড, তাই না? আমাদের জীবনে শুধু এগুলো পরীক্ষার জন্য না, অ্যাডমিশন টেস্টের জন্য না, এগুলো কিন্তু তোমার জীবনেও কাজে লাগাতে পারবে, তুমি অন্য মানুষকে বলতে পারবে, তুমি এগুলো নিয়ে চিন্তা করতে পারবে, তুমি প্রচুর তথ্য পাবে এখন অনলাইনে। তাহলে এই যে সায়েন্সের বিষয়গুলো কিন্তু প্রতিটাই লাইভ, এই জীবন্ত সায়েন্স যেটা বোটানিতেও তুমি পাবে, কিন্তু যেহেতু উদ্ভিদের সাথে সংশ্লিষ্ট এই জন্য অনেক স্টুডেন্ট আমাকে বলে যে স্যার দেখেন এই বোটানির গাছপালার কি হলো, এইসব বিষয় নিয়ে তো আমার খুব ইন্টারেস্ট নাই, আমার খুব ভালো লাগে না। কিন্তু আসলে এটা তো একটা লাইফ, এটা একটা জীবন, গাছ ছাড়া কি তুমি বাঁচতে পারবে? কখনোই না। তাহলে অবশ্যই তোমাকে এটা নিয়ে পড়তে হবে।
তাহলে আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত দেখে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখতে পাচ্ছ বোর্ডে পঞ্চম অধ্যায়। এখান থেকে মূলত উদ্ভিদ বিজ্ঞানের পড়া শুরু হলো, গাছপালা নিয়ে পড়া শুরু হলো। এখন মাথায় চিন্তা করতেছে যে স্যার বিপদে এবারে পড়লাম, এতক্ষণ তো ভালো ছিল উদ্ভিদ বিজ্ঞান সাবজেক্টের নাম, কিন্তু এখানে তো উদ্ভিদের কোনো কিছু নিয়েই প্রথম দিকে বলা হয়নি। কোষ নিয়ে বললেন, কোষের বিভাজন নিয়ে বললেন, কোষ কি কি উপাদান দিয়ে তৈরি সেই বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াইলেন, বিভিন্ন অণুজীব যেগুলো খালি চোখে দেখি না সেগুলো নিয়ে পড়াইলেন। এখন বলতেছেন যে স্যার এখন শুরু হচ্ছে উদ্ভিদ নিয়ে। হ্যাঁ, প্রথম যে দুইটা উদ্ভিদ নিয়ে পড়ানো হবে অপুষ্পক উদ্ভিদ, সেটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক। এটাও ইন্টারেস্টিং, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শৈবালে অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি, ছত্রাকেরও সাথে সাথে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। শৈবাল আমাদের পরিবেশে অক্সিজেন দিচ্ছে বলেই তো আমরা বেঁচে আছি। তো শৈবাল ছত্রাক নিয়ে পড়ানো হবে। আর এখানে একটা ছোট টপিকস এবার ইনক্লুড হয়েছে, সেটার নাম হচ্ছে লাইকেন। নতুন একটি টপিকস, আমরা যখন ইন্টারমিডিয়েট পড়ি বা আমরা এটা পড়েছি ইউনিভার্সিটিতে, এখন তোমাদের এখানে ইন্টারমিডিয়েট দেওয়া হয়েছে। তা আশা করছি এটা আবার চিন্তা করে না যে স্যার আপনারা ইউনিভার্সিটিতে পড়ছেন আর সেটা এখন আমাদের ইন্টারমিডিয়েটে দিয়ে দিয়েছে, তাহলে আমরা এটা পারবো না পড়তে। ব্যাপারটা এরকম না। লাইকেন একদমই সহজ টপিকস, যে শৈবাল ছত্রাক বোঝে তার জন্য লাইকেন বোঝাটা মানে খুবই সহজ। আশা করছি আমরা এটা পড়ে ফেলবো। এবং পঞ্চম অধ্যায়ের পর ষষ্ঠ অধ্যায়ে পড়ানো হবে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা নিয়ে। এইটা তোমাদের কাছে নতুন। এরাও হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। ব্রায়োফাইটা মস বলা হয়, টেরিডোফাইটার মধ্যে টেরিস বা ফার্ন উদ্ভিদ আছে। এটা একবারেই তোমার কাছে নতুন, কখনো এই ওয়ার্ডগুলো হয়তো বা তুমি শোনোনি। 9-10-এ একটা ফ্লো ডায়াগ্রাম ছিল, সেখানে কিছুটা দেখানো হয়েছিল। তো ওখানে কোনো ব্যাখ্যা ছিল না, বা ওই ব্যাখ্যাটা টিচাররা না বললেও তোমার 9-10-এ ওই ব্যাখ্যাটা কখনো কাজে লাগেনি। সুতরাং আশা করছি এই নতুন টপিকসটা আমরা পড়বো। দুইটা উদ্ভিদ আছে, তার ডিটেল সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তার বসতি, তার বৈজ্ঞানিক নাম, কিভাবে জনন করে, কি কি অর্থনৈতিক গুরুত্ব আছে, তার জীবনচক্র কিভাবে সম্পূর্ণ হয়, তারপরে যৌনক্রম, অনেক বিষয় দিয়ে আছে এখানে নিয়ে তোমাকে আমি এই অনলাইন ক্লাসে আশা করছি তোমাকে আলোচনা করব। এবং ফাইনালি আমরা আজকের জন্য যেটা বলতে পারি, সপ্তম অধ্যায়ে এটা নগ্নবীজি এবং আবৃতবীজি নিয়ে আলোচনা করা হবে। নগ্নবীজি তুমি নাম শুনেছো, মেবি শুনে থাকতে পারো। সেটা হচ্ছে যাদের বীজ নগ্ন অবস্থায় থাকে, ফল তৈরি হয় না। আমরা যে মনে করি যে সবসময় বীজ থাকবে ফলের মধ্যে, আম জাম কাঁঠাল খাই, দেখি যে বীজ আছে ফলের মধ্যে। এরকম অনেক ফল মানে অনেক উদ্ভিদ আছে তাদের ফলই হয় না, বীজটা নেকেড অবস্থায় থাকে। সাইকাসের নাম শুনেছো তোমরা, ঢাকা ভার্সিটিতে গিয়ে দেখেছো অনেক উদ্ভিদ সাইকাস আছে, কিন্তু কার্জন হলে গেলে দেখতে পাবে। তাহলে এই যে নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদ, এদের মধ্যে কি পার্থক্য আছে, এই কম্পারেটিভ স্টাডিগুলো এখানে তোমাকে করানো হবে। এবং আবৃতবীজি উদ্ভিদের মধ্যে কারা আছে, আম জাম কাঁঠাল, এরা কেন আবৃতবীজি, এরা কেন উন্নত, নগ্নবীজির সাথে আবৃতবীজি তুলনা করলে আবৃতবীজির কি কি উন্নত বৈশিষ্ট্য পায়, নগ্নবীজির কি কি অনুন্নত বৈশিষ্ট্য পায়, এই ডিটেলগুলো নিয়ে আলোচনা করা হবে। তাছাড়াও এই সপ্তম অধ্যায়ে অনেক বিষয়ে তোমাকে বোঝানো হবে অর্থনৈতিক গুরুত্ব, যেমন পোয়েসি এবং মালভেসি দুইটা ফ্যামিলি আছে, তারা কিভাবে আমাদের পৃথিবীর জন্য কল্যাণকর, আমরা কেন তাদের উপর নির্ভর করি, এই জাতীয় তথ্যও কিন্তু তুমি এখানে পেয়ে থাকবে। সুতরাং আশা করছি প্রতিটা ক্লাসই তোমার জন্য খুবই উপভোগ্য হবে। এবং যদি তুমি ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, তাহলে আজকে তুমি ক্লাসে কি পেলে, 1 থেকে 7 পর্যন্ত এই অধ্যায়গুলোতে আমরা কি কি বিষয় নিয়ে পড়বো তার একটা ধারণা পেলে, যেটা তোমাকে হেল্প করবে। এই অধ্যায়গুলো যখন পড়াবো তখন তোমার মনে হবে যে আহা, এই জিনিসটা তো নতুন না, রুহুল স্যার তো এটা বলেছে। তাহলে রুহুল কাইম স্যারের এই কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শোনো আর একটু আস্থা রাখো, তাহলে আশা করছি তোমার জন্য ক্লাসগুলো আনন্দদায়ক হবে। এই টপিকসগুলো যখন শুরু করব তখন প্রথমেই একটা ধাক্কা খাওয়া না, মনে হবে যে না এই জিনিসটা তো জানি, রুহুল স্যারের কাছে ওখান থেকে শুনেছি। আশা করছি সবাই মজা নিয়ে এবং খুব আনন্দের সাথে ক্লাসগুলো আমরা উপভোগ করব, এবং আমিও তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সবাই সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।